কয়েকদিন আগে থেকে ভেবেছিলাম যে জন্মদিন আসছে, তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি ঠাকুরকে নিয়ে প্রথমে আগে আমার আনন্দ করবো ঠাকুরকে নিয়ে, তারপরে আমি যাই বাকি আনন্দ সেগুলো করবো। তো সেটাই ঠাকুরের ইচ্ছাতে এটাই হয়েছে যে আমি আগে ঠাকুর আগে পরে কিছু হয়নি, কিন্তু আমার জন্মদিনের দিন যে আমি ঠাকুরকে নিয়ে আগে আনন্দ করতে পারছি এটাই আমি সব থেকে বড় পাওয়া ঠাকুরের কাছে। আর ঠাকুর আমাকে দয়া করেছে যে আমি আমার জন্মদিনে ঠাকুরকে নিয়ে আনন্দ করছি, এটা সবথেকে বড়। অনেকে বলে যে আমি ঠাকুরকে ধরে অনেক ঠাকুরের জন্য কারণ অনেকে বলে যে আমি ঠাকুরের ধরে কিছু পাই না, আমি ঠাকুরের কী লাভ, এর জন্য অনেকে ইষ্টকৃতি করা ছেড়ে দেয়। আমরা একটা 12 বছরের ছেলে যদি একটা বাবার কাছে তার বাইক চাই, তো বাবাটা নিশ্চয়ই দেবে না, তার সময় হয় না। কারণ বাবার ছেলেটা যে পড়াশোনা ছেড়ে দিই, স্কুল যাবে না, খাওয়া দাওয়া করবে না, কিন্তু বাবাটা কিন্তু সময় না হলে কিন্তু তাকে দেবে না, কারণ সে জানে না আসল পদ্ধতি। তো আসল পদ্ধতি থেকে বড় কথা তো সময় হয়নি এখনো বাইক করা। তো এটাই হচ্ছে বড় কথা যে ঠাকুর ঠিক আমাদের সময় ঠিক আমাদেরকে দেবে, আমরা ঠাকুরকে নিয়ে চলবো, তো আমাদের ঠাকুর আমাদের সাথে সাথে যেতে পারবে না। আমি ঠাকুরের পথে চলবো, তো ঠাকুর আমার সাথে থাকতে বাধ্য, যেখানে যাচ্ছি ঠাকুরকে নিয়ে যাবো, ঠাকুর আমার সাথে থাকতে বাধ্য। আমি যেখানেই যাই না কেন সত্যি আমি কেন অনেক সকলেই যেন আমরা এভাবেই চলতে পারি যে ঠাকুরকে নিয়ে আমরা যাবো, আমরা যেখানে যাই না কেন এটাই হচ্ছে কথা। আমরা ঠাকুরের দ্বারা অনেক কিছু উপলব্ধি করতে পারি, আরও করতে চাই। ঠাকুরকে নিয়ে চলা ছাড়ার কোনো গতি নেই। এটাই সকলের জন্য মনোকামনা প্রার্থনা করে আমরা সকলে যেন ঠাকুরকে নিয়ে চলি, আরও যেন উন্নত হয়, ঠাকুরের চরণে যেন সকলের মঙ্গল হোক। জয় বৃষ্টির মা, কি বলো, আজকে তোমার মেয়ের জন্মদিন। আজকে